আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2025 সালে ঢাকা বোর্ড থেকে এইচএসসি বা ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষা দিলা, তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটা এখন সমাধান দেওয়া হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। একই সাথে তোমরা যে অ্যান্সারগুলো করছো অবশ্যই মিলাই নিবা। আর এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো সম্পূর্ণ কিন্তু 100%। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের কিন্তু হচ্ছে এই প্যাসেজটা আসছিল, তোমরা এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিও। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের হচ্ছে এইখানে 1 নাম্বার প্রশ্নের হচ্ছে এ নাম্বারে হচ্ছে ইনবাউন্ড, এটা সঠিক অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার। তারপর বিতে হচ্ছে ডি নাম্বার অ্যান্সার রাইট। তারপর পরেরগুলা লক্ষ্য করো, সি নাম্বার প্রশ্নে হচ্ছে এ নাম্বার প্রশ্ন রাইট, অর্থাৎ এখানে হচ্ছে ডিপ্রেশন। তারপর ডি নাম্বারে হচ্ছে বি নাম্বার অ্যান্সার রাইট। তারপর ই নাম্বারে হচ্ছে এখানে আইভি অ্যান্সার রাইট। এফ নাম্বারে হচ্ছে ট্রিপল আই হচ্ছে সাউন্ড অফ কাটিং উড, এটা হচ্ছে রাইট। জি নাম্বারে হচ্ছে ডাবল আই অ্যান্সার রাইট। তারপর এইচ নাম্বারে হচ্ছে এখানে ডাবল আই অ্যান্সার রাইট। তারপর আই নাম্বারে হচ্ছে এখানে ডাবল আই, এটা হচ্ছে রাইট। জে নাম্বারে হচ্ছে আই নাম্বার রাইট ফর ইয়োর ইয়ার্স। তারপর বি নাম্বার প্রশ্নগুলো দেখো, এরপরে হচ্ছে তোমাদের 2 নাম্বার। তো তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বারে পরে থাকতেছে হচ্ছে তোমাদের 4 নাম্বার প্রশ্ন। এই 4 নাম্বারের প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো, অনেকে অনেকভাবে হয়তো বা অ্যান্সারগুলো করছো, তোমরা একটু মিলাই নিও। দেখো আমাদের হচ্ছে এখানে এ নাম্বার হচ্ছে এখানে দেওয়া আছে। তো এগুলা কিন্তু হচ্ছে দেখে মিলাই নিও। আর এগুলা কিন্তু 100% কিন্তু কনফার্ম হয়ে কিন্তু উত্তরগুলো করা হয়েছে। তারপরে 5 নাম্বারে হচ্ছে দেখো, এরপরে লক্ষ্য করো তোমাদের হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে হচ্ছে তোমরা রিঅ্যারেঞ্জ অনেকজন অনেকভাবেই দিয়েছো, তোমরা একটু মিলাই নিও কি। তো এইখানে হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে, সবগুলো হচ্ছে তোমরা মিলাই নিও। তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, এইটা এ যেটা এটা হচ্ছে 9, তারপর বি যেটা এটা হচ্ছে 5, তারপর সি যেটা এটা হচ্ছে 8, তারপর ডি যেটা এটা হচ্ছে 1, তারপর ই যেটা এটা হচ্ছে 10, তারপর এফ যেটা এটা 7, জি হচ্ছে 9, এইচ হচ্ছে, তারপর যে সবগুলো হচ্ছে মিলাই নিও। তারপরে তোমাদের থাকতেছে হচ্ছে রাইটিং পার্ট।